আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। গত ভিডিওতে আমরা ভেক্টরের বিভিন্ন বেসিক যোগ বিয়োগ এবং সেখানে ডট গুণ সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। আজকের এই ভিডিওটা বা এই ক্লাসটা বেসিক্যালি ক্রস গুণের উপর, কিন্তু যেহেতু আমরা গত ক্লাসে ডট গুণ পড়েছিলাম এবং ডট গুণের এখনো কিছু টপিক বাকি রয়ে গেছে, কিছু জিনিস বোঝানোর বাকি রয়েছে, সেই জিনিসগুলো তোমাদেরকে আগে একটু ক্লিয়ার করে দেই। তারপর আমি ডট গুণের পর তোমাকে ক্রস গুণে যাব, ক্রস গুণের বিভিন্ন বিস্তারিত বিভিন্ন ম্যাথ করাবো ইনশাআল্লাহ। দেখো আমাদের আচ্ছা, ডট গুণের আমরা এখন ডট গুণের ক্ষেত্রে খেয়াল করো, দুইটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে, হ্যাঁ, দুইটা ভেক্টর দিয়ে বললো এই ভেক্টরগুলা এক্স অক্ষে, দুইটা না দিয়ে একটা দিতে পারে, একটা ভেক্টর ধরো, একটা ভেক্টর দিল, দিয়ে বললো সে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বললো। তাইলে ধরো এরকম একটা ভেক্টর হলো এ ভেক্টর, ধরো সাপোজ এ ভেক্টর। এই এ ভেক্টরটা যদি আমার দেওয়া থাকে, ধরো এটা আমরা যদি নর্মালি এ এক্স আই ধরি, এ ওয়াই জে ধরি, আর একটা এ জেড কে। তো আমরা গত ক্লাসে তোমাদেরকে দুইটা ভেক্টরের ডট গুণের মাধ্যমে কিভাবে তাদের মধ্যবর্তী কোণটা বের করা যায় সেটা তোমাদেরকে আমি শিখাইছি, তাই না? তুমি বলো স্যার হ্যাঁ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আপনি তাদের ডট গুণ দিয়ে বের করা শিখাইছেন, কিন্তু স্যার আপনি তো এখানে এরকম একটা অক্ষের সাথে এক্স অক্ষের, ধরো আমার প্রশ্নটা এত ভেক্টরটি, দেখো ভেক্টরটি এক্স কমা ওয়াই ও জেড অক্ষের সাথে কত কোণে অবস্থিত, কত কোণ উৎপন্ন করে বা কত কোণে উৎপন্ন করে, এটা আমার প্রশ্ন। তো তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি এইটা কি করতে চাও বলো তো, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে চাও, তাহলে তোমাকে এই ভেক্টরটাকে নিয়ে তোমার ওই অক্ষ বরাবর একটা ভেক্টরের সাথে ডট গুণ করতে হবে। দেখো ও ধরো আছে সামাও কিছু ভাবে, তো ওর সাথে যদি আমি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টরের সাথে ও ডট গুণ বের করি, তাইলে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণটাই তো হবে কি এক্স অক্ষের সাথে ওর উৎপন্ন কোণ। আবার ঠিক সেম ভাবে ওর সাথে যদি ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টরের সাথে ডট গুণ করি, তাহলে তুমি চিন্তা করো তো ওয়াই অক্ষের ওই ভেক্টরটা ওর সাথে যেই ডট গুণের ফলে ওর সাথে আমি এখান থেকে একটা ডট গুণ করে এখান থেকে একটা কোণ বের করবো আর কি। দেখো ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর, ওই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করলে আমি কার মধ্যবর্তী কোণ পাবো, ওয়াই অক্ষ এবং কি এই ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে তাহলে এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে পেয়ে যাব। এরপর ধরো জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে জেড অক্ষ বরাবর একটা ভেক্টর নিয়ে সেই ভেক্টরের সাথে যদি ওর আমি ডট গুণ করে এদের মধ্যবর্তী কোণ বের করি, তাইলে এই ভেক্টরটা জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটাও পেয়ে যাব। দেখো এখন এক্স অক্ষ বরাবর আমি চাইলেই সব ভেক্টর তো নিয়ে নিতে পারি না। এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর থাকে? এক্স অক্ষ, তুমি বলো স্যার কিছু একটা থাকে এক্স অক্ষ, হ্যাঁ কিছু একটা থাকে, তবে মনে রাখবে এক্স অক্ষ বরাবর সব সময় থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমি তোমাদেরকে পড়িয়েছি যে যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এরকম হয়, তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, ধরো এটা ওয়াই অক্ষ, আর এটা যদি জেড অক্ষ হয়, এদিকে আই ক্যাপ একক ভেক্টর, এদিকে জে ক্যাপ একক ভেক্টর, এদিকে কে ক্যাপ একক ভেক্টর বিদ্যমান। তাহলে এটা মূল বিন্দু আমাদের। এই যে দেখো এক্স অক্ষের সাথে যখন উৎপন্ন কোণ বের করব, তখন এই এ এর সাথে এক্স অক্ষ বরাবর যেই এক্স আই ক্যাপ একক ভেক্টর আছে তার ডট গুণ করব। তাহলে দেখো এ ভেক্টর ডট আমাদের আই ক্যাপ ভেক্টর, তাইলে এ ভেক্টর ডট যখন আই ক্যাপ ভেক্টর করব, এ ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কি কে। আচ্ছা, এটার সাথে ডট করব শুধুমাত্র কার আই এর, আই ভেক্টরের, এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করছি আই। দেখো ডট গুণের নিয়ম অনুযায়ী এই দুইজনের ডট রেজাল্ট কত আসবে, এটা আর এটা মিলে ax। দেখো এই
আই এর সহগ 1, তাহলে আই এর সাথে আই ডট গুণ হয়, জে এর সাথে জে, কে এর সাথে কে। এখানে জে নাই, তাইলে হচ্ছিল জে শূন্য, জে এর সহগ শূন্য, তাহলে এটার সাথে গুণ করার পর এটা শূন্য হয়ে যাবে। এখানে কে নাই, মানে আই এর মধ্যে তো কোনো কে নাই, তাহলে কে না থাকলে ওটা শূন্য হয়ে যাবে, কারণ এটা দেখো এখানে হচ্ছে কে আছে, তো এখানে তো কে নাই, ওই কে এর সহগ ধরে নিচ্ছি, কে আছে ধরে নিচ্ছি, কিন্তু সেই কে এর সহগ ধরে নিচ্ছি হচ্ছে হলো কি আছে, খেয়াল করো, সেই কে এর সহগ ধরে নিচ্ছি শূন্য। তাহলে এখন এই দুইটা এখানে এটার সাথে এটা ডট করার পর আমরা এক্স পাবো, আই এর ডট হয়ে 1 হয়ে গেছে, তাহলে এই দুইজনের ডট এটা। আচ্ছা, আবার আমরা জানি দুইটা ডট গুণফল আমরা জানি, আবার আমরা জানি কি জানি, আমরা জানি এ ডট আই ক্যাপ ইকুয়াল টু হবে, আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। তাইলে এখানেও ঠিক সেম জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারি বা হচ্ছে কাজে লাগাতে পারি। তাহলে এটা হচ্ছে হলো এ বি কস থিটা, এর এ ভেক্টরের মান হচ্ছে হলো এ, আর আমরা জানি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা হচ্ছে আয়ত একক ভেক্টর, আমি তোমাদেরকে প্রথম লেকচারে এগুলো পড়াইছি। তাইলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোর যদি মান 1 হয়, তাহলে এখানে আই এর মান মানে দ্বিতীয় ভেক্টরটার মান কত 1, তাইলে এ বি, এই যে দেখো এ বি, এবার আসে কস থিটা, যেহেতু এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাইলে থিটা এক্স দিচ্ছি এটাকে। তাহলে দেখো আমি এখান থেকে যদি এ ভেক্টর ডট আই ভেক্টরের জায়গায় আমি এই মান বসাই এ এক্স, তারপর তুমি যদি হচ্ছে এখানে থাকো এটা এ, এখানে হচ্ছে কস থিটা এক্স, পরের লাইনে এসে যদি দেখো তোমরা cos থিটা x ইকুয়াল টু হচ্ছে হলো ax বাই a, ax টা কি i ক্যাপের সহগ, তাহলে সুতরাং থিটা x অক্ষের সাথে এই ভেক্টরটার a ভেক্টরটার উৎপন্ন কোণ cos ইনভার্স ax ডিভাইডেড বাই a। এখান থেকে তুমি হচ্ছে হলো কি এই জায়গায় আই এর সহগটা যদি তুমি এখানে উপরে বসায় দাও আর পুরা এ ভেক্টরের মানটা নিচে বসায় দাও, cos ইনভার্স করো, তাহলেই তুমি কি পেয়ে যাবে, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। ঠিক সেম ভাবে তুমি যদি ওয়াই অক্ষের সাথে কোণটা বের করতে চাও, তাহলে এ ভেক্টর ডট জে, কারণ ওয়াই অক্ষ বরাবর কাজ করে আয়তক ভেক্টর কোনটা বলো তো, জে। তাহলে জে যদি তুমি হচ্ছে হলো বসায়া দাও, এখানে খেয়াল করো জে বসায়া তারপর আবার ডট গুণ করে একটা বের করে রেখে দাও, তখন এটা আসবে দেখবা যে এ ওয়াই। তারপর এখান থেকে তুমি হচ্ছে আবার করে এটা এ ওয়াই বসিয়ে এটা দেখো, আবার বলছি এটা এ জেড আসবে, দেন এটা অবশ্যই কি সরি এখান থেকে হচ্ছে তখন থিটা ওয়াই অক্ষ জেড না, এটা ওয়াই হবে cos ইনভার্স এ ওয়াই বাই এ, মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করে জে, আয়তাকার ভেক্টর জে, তাহলে জে এর সহগ যেটা আছে ভেক্টরটার মধ্যে সেই জে এর সহগকে উপরে বসাবে আর নিচে হচ্ছে হলো কি পুরা ভেক্টরটার মান বসাবে, তাহলেই এটার কাজ হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে cos ইনভার্স করার পর তুমি এখান থেকে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে পেয়ে যাবা। ঠিক অনুরূপভাবে জেড অক্ষের সাথে যদি এই ভেক্টরটার উৎপন্ন কোণ বের করতে চাও, জেড অক্ষ বরাবর কাজ করে কে ক্যাপ, তাইলে এখানে এ ভেক্টর ডট কে ক্যাপ, তারপর সেখান থেকে তুমি পাবা দেখবা যে হচ্ছে এইগুলো পাবা না, তখন পাবা এ জেড, ঠিক আছে, এ জেড ডট গুণফল পাবা, কারণ হচ্ছে এটা আই, এখানে থাকবে শুধু কে, এই যে এটা কে হবে, তাহলে কে হইলে কে এর সাথে কে ডট হবে, বাকি দুটোটা জিরো থাকবে। তারপর এখান থেকে আবার হচ্ছে কে বসায়া, তারপর এখান থেকে a ইন্টু 1 cos এটা হবে, তারপর এখানে হচ্ছে এ জেড হবে এটা, দেন আলটিমেটলি এটা আবার এটা আসবে এ জেড বাই এ, ঠিক আছে। তাহলে এখানে থিটা ওয়াই যেটা সরি থিটা জেড মানে হচ্ছে ভেক্টরটা জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এটা হবে cos ইনভার্স এ জেড ডিভাইডেড বাই এ, অর্থাৎ তুমি যদি হচ্ছে কি আবারও বলছি এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন কোণ বের করতে চাও, তাইলে হচ্ছে cos ইনভার্স ax বাই a, আর y অক্ষের সাথে উৎপন্ন কোণ যে কোনো ভেক্টরের cos ইনভার্স ay বাই a, আর যদি তুমি z অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাও cos ইনভার্স az বাই a। কথা কি বুঝাতে পেরেছি? আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি বুঝতে পারো, আমি এখান থেকে এখন তোমাদেরকে একটা ম্যাথ করাতে চাই। ধরো হচ্ছে পি ভেক্টর হচ্ছে 2y প্লাস 3j মাইনাস ধরো 2k, এই ভেক্টরটার x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত,
ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত আমরা সেটা নির্ণয় করতে চাই, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণটাও নির্ণয় করতে চাই। ভেক্টরটি ধরো ভেক্টরটি এক্স কমা ওয়াই ও জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। এটা যদি আমরা এখান থেকে প্রশ্ন হিসেবে নেই, দেখো এখন তোমরা এই জিনিসটাকে নিয়ে এখন আমরা এইটার ওই যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ডিরেক্ট আমরা সূত্রগুলোকে ইউজ করতে পারি। উৎপন্ন কোণ অনেকগুলো বই ইউজ করেছে, তাহলে ডিরেক্ট এটা হচ্ছে থিটা এক্স ইকুয়াল টু হবে cos ইনভার্স, এখানে যেহেতু ভেক্টরটার নাম হচ্ছে পি তাহলে উপরে হবে পি এক্স নিচে হবে পি। এবার আসো আমাদেরকে আমরা সাইড নোট এখানে কি করতে পারি বলতো, এই ভেক্টরটার মানটা বের করে নিয়ে আসতে পারি। এই ভেক্টরটার মান লাগবে তো, আর পি এক্স কত, এখানে পি এক্স হচ্ছে 2, পি ওয়াই কত 3, আর পি জেড কত -2, পি জেড কত -2 এখানে। তো আমরা যদি এখানে তোমার কি করতে চাই বলো তো, পি এক্স তো আমি জানি, পি ওয়াই পি জেড এগুলো দেওয়া আছে, পি এর মানটা বের করতে হবে। এখানে পি ভেক্টর, এই পি ভেক্টর হচ্ছে হলো রুট ওভার তোমার হচ্ছে আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার। তাহলে আমি যদি এটা দেখতে পাই এটা হচ্ছে 4 প্লাস 9 প্লাস 4, তাহলে রুট ওভার কত 17। তাহলে আমি যদি এখান থেকে দেখতে পাই এটা হচ্ছে cos ইনভার্স, এখানে হচ্ছে হলো রুট ওভার এখানে উপরে হচ্ছে হলো দেখো পি এক্স হচ্ছে এই যে আই এর সহগ 2 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার কত 17। এখান থেকে তুমি ক্যালকুলেটর করলে যা আসে ক্যালকুলেশনটা তোমরা এখান থেকে কি ক্যালকুলেটরে করে ফেলো। স্যারের কাছে যে ক্যালকুলেটর আছে সবসময় আমার চলো অফিসে ক্যালকুলেটর রেখে তারপর ভিডিও করতে দাঁড়াই, এটা খুবই বাজে অভ্যাস। তাইলে cos ইনভার্স আমি যদি এটা নেই আমি দেখতে পাচ্ছি 2 ভাগ হচ্ছে রুট ওভার 17, এটা আমার আসলো হচ্ছে হলো 60.98 ডিগ্রি, কত 60.98 ডিগ্রি, 60.98 ডিগ্রি। দেন ওয়াই অক্ষের সাথে যদি উৎপন্ন কোণ বের করি, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ দেখো, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি আমি বের করি তাহলে থিটা ওয়াই হবে হচ্ছে হলো cos ইনভার্স, দেখো এখানে পি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে হলো পি, এখানে cos ইনভার্স পি ওয়াই এর মান হচ্ছে হলো দেখো 3, তাহলে 3 আর পি এর মান কত রুট ওভার 17, তাহলে 17 হলে তুমি এখানে 17 বসিয়ে দাও, তাহলে এখানে ক্যালকুলেশন করে রুট ওভার 17 ক্যালকুলেশন পরে দিলে দেখো কি আসে। cos ইনভার্স আমি বাচ্চাদের মতো করে ক্যালকুলেশনটা করছি হুদাই, তোমরা চলো এটা কি এটা আসতেছে হচ্ছে হলো আমাদের 43.31 ডিগ্রি, 43 আমি এখানে 43.31 ডিগ্রি। ওকে, আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে তুমি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বাইর করো, তাইলে থিটা জেড হবে cos ইনভার্স হচ্ছে হলো পি জেড ডিভাইড বাই পি, তাহলে cos ইনভার্স পি জেড কত, পি জেড এখানে হচ্ছে হলো -2 থেকে বোঝা যাচ্ছে ডিভাইড বাই হচ্ছে হলো ধরো রুট ওভার 17, তো এটা একটা মাইনাস ভ্যালু, cos ইনভার্স করলে অবশ্যই 90 এর চেয়ে বেশি আসবে, এটা দেখে বোঝা যাচ্ছে 90 এর চেয়ে কি আসবে বলো তো বেশি আসবে। তো এটা -2 ভাগ হচ্ছে রুট ওভার 17। প্রচুর মশা, এত মশা, ও আরে মশার কামড়ে তো ডেঙ্গু হয়ে মরে যাবো, আগে তো মশাগুলো মেরে নেওয়া তার উচিত ছিল। এটা আসতেছে হচ্ছে হলো 119 ডিগ্রি, কত বলো তো 119 ডিগ্রি শেষ। তাইলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে হচ্ছে আমরা বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে বের করতে পারি ভেক্টরে। হ্যাঁ, তাইলে আবার এবার একটা অন্য জিনিসে আসি, সেটা হচ্ছে গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে হচ্ছে হলো দেখো আই ডট আই বলেছিলাম 1 হয়, জে ডট জে বলেছিলাম 1 হয়, কে ডট কে বলেছিলাম 1 হয়, তাই না? এটা বলেছিলাম না? আচ্ছা
এটা যদি বলে থাকি তাহলে এটার প্রমাণ কি? আচ্ছা, আবার আই এর সাথে যখন যে করছিলাম তখন বলেছিলাম এটা হবে 0, জে এর সাথে ধরো যখন কে করবে তাও 0, কে এর সাথে যদি আই এর করো তাহলে বলছিলাম 0। এই যে আমরা 6টা জিনিস বলছিলাম, বা যদি নাও বলে থাকি আজকে মনে রাখবা, তুমি আই ডট আই করলে 1, জে ডট জে করলে 1, কে ডট কে করলে 1। আই এর সাথে জে ডট করো, আগে তুমি জে দাও আগে অথবা আগে আই দাও, এটা কোনো ব্যাপার না, এটা ইকুয়াল টু জে ডট আই, একই 0। এটাও ঠিক সেম, জে ডট কে অথবা কে ডট জে একই 0। আবার এটা দাও তুমি হচ্ছে কে ডট আই অথবা আই ডট কে, যাই দাও এটা কত 0, ঠিক আছে। এটা যদি কিভাবে 0, এই দেখো এই দুইটা ডট গুণফল যখন করবে আমরা জানি আই ডট আই, খেয়াল করো আই ডট আই, আমরা ওই যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা সেখান থেকে চিন্তা করো। আই ডট দেখো আই ডট আই এটা 1 হবে, এই যে দেখো আই এর মান 1, তার মানে এ, এই দেখো এটা এ এটা বি হইলে এ এর মান বসতেছে, এটা হচ্ছে বি এর মান বসলো, মানে আরেকটা আই এর মান বসছে। প্রত্যেকটা আই এর মান, প্রত্যেকটা জে এর মান, প্রত্যেকটা কে ক্যাপের মান কত করে 1 করে। তাহলে আমরা ওই যে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতেছি, কোনটা বলো তো, এ ভেক্টর ডট কি বি ভেক্টর, এটা কি বলো তো এ বি কস থিটা, এই সূত্র। থিটাটা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এখন দেখো এখানে যদি তুমি কি করো বলো তো, এ হচ্ছে এটাকে ধরো, বি হচ্ছে এটাকে ধরো, তাহলে হচ্ছে 1, এগুলো এদের মান 1 বসালাম, এই যে মানগুলো বসালাম। এবার আসে কস, তো কস থিটা, থিটাটা কত বলো তো, আইও x অক্ষ বরাবর কাজ করে, আবার আরেকটা আই x অক্ষ বরাবর কাজ করে। তাহলে এটা আই, এই আই, দোনোটা আই কোন দিকে কাজ করে, x অক্ষ বরাবর। দোনোটা যদি x অক্ষ বরাবর কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি না? তাহলে এই জন্য এটা হবে 0 ডিগ্রি। তো 1 ইন্টু cos 0 মানে হচ্ছে 0 ইকুয়াল টু 0, সরি cos 0 মান 1, cos 0 মান কত 1, cos 0 মান 1, তাই এই হচ্ছে গুণফল হচ্ছে 1। cos 0 মান 1, তাই হচ্ছে এদের i ডট i। এবার ঠিক সেম j ডট j ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু 1 cos 0 ডিগ্রি, কারণ j দোনোটা একই দিকে, একই অক্ষ বরাবর, যে y অক্ষ বরাবর। ঠিক k ডট k একইভাবে হচ্ছে কি, যে ধরো এটা j ডট j, অনেকে বুঝে নেয়, j ডট j হচ্ছে 1 ইন্টু 1 cos 0 ডিগ্রি 1। তারপর ঠিক k ডট k এটা হচ্ছে 1 ইন্টু 1 cos কত 0 ডিগ্রি, তাও 1। কিন্তু এগুলার ক্ষেত্রে খেয়াল করো, যখন তুমি i ডট j দিবা তখন দেখো ab cos থিটা, ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ করো i, আমরা জানি x অক্ষ y অক্ষ z অক্ষ পরস্পর পারপেন্ডিকুলার, মানে হচ্ছে লম্বভাবে থাকে, 90 ডিগ্রিতে থাকে। তো যদি 90 ডিগ্রিতেই থাকে, কথা বুঝিও, যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে আমাদের এখানে হচ্ছে আহামরি হচ্ছে ইয়া নাই, খালি জাস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে কি এখানে বসাই দেবো। দেখো i এর মান 1, j এর মান 1, cos কত 90 ডিগ্রি, আমরা জানি cos 90 এর মান 0, তাহলে এই দুইটার গুণফল 1, cos 90 এর মান 0 ইকুয়াল টু 0। ঠিক সেম ভাবে j ডট k, দেখো j ডট k, এদের মধ্যেও j এর মান 1, k এর মান 1। এরপর আসে cos কত j এবং k, j হচ্ছে y অক্ষ বরাবর, k হচ্ছে z অক্ষ বরাবর। y এবং z অক্ষ বরাবর মধ্যবর্তী কোণ কত, তাও 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, cos 90 এর মান 0, তাহলে ওভারঅল 0। ঠিক সেম ভাবে এটাও 0, k ডট i, এটা হচ্ছে 1 ইন্টু 1, মানে এর মান 1, এর মান 1। তারপর হচ্ছে cos হচ্ছে কত, এরা k i হচ্ছে x অক্ষ বরাবর, k হচ্ছে z অক্ষ বরাবর। তো x এবং i এর মধ্যে, x এবং z এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, মনে রাখবা। তাইলে হচ্ছে কি, আমরা এখান থেকে cos 90 ডিগ্রি বসিয়ে দিলে এটাও 0। এভাবেই আমরা হচ্ছে এই 6টা জিনিস প্রুফ করতে পারি। কথা কি বুঝতে পেরেছো? তাইলে ডট গুণের এই পার্টটা তোমাদের হচ্ছে গত ক্লাসে কি ছিল, বাকি ছিল। গত ক্লাসে আমি ডট গুণ পুরো পড়িয়েছিলাম, সেখানে এই অংশটা বাদ ছিল, এই জন্য এই অংশটা আমি এখানে পড়ালাম। এইবার আসো দুইটা ভেক্টরের ক্রস গুণ, কি বলতো, ক্রস গুণন। গত ক্লাসে ডট গুণন পড়ছি, তাহলে আজকের ক্লাসে হচ্ছে কি ক্রস গুণন। গুণন বানানটা আমার এক্সাক্ট মনে নাই, তাহলে ক্রস গুণন। দুইটা ভেক্টরের ক্রস গুণ বের করা তোমার ডট গুণফলের চেয়ে একটু ব্যতিক্রম, তবে মনে রাখবে, যেমন ডট গুণফলের ক্ষেত্রে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু একটা সূত্র হচ্ছে ab cos থিটা।
কিন্তু ডট গুণনের ক্ষেত্রে, ক্রস গুণনের ক্ষেত্রে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হচ্ছে হলো এ বি কস থিটা নয়, এটা হচ্ছে হলো সাইন থিটা, এ বি সাইন থিটা। এখানে একটা একক ভেক্টর আছে ইটা ক্যাপ দিতে পারো, এন ক্যাপ দিতে পারো, এ ক্যাপ দিতে পারো। তবে মনে রাখবে এটা হচ্ছে হলো দুইটা ভেক্টর, এটা হচ্ছে হলো একটা একক ভেক্টর। এটা কি বলতো? একটি একক ভেক্টর। একটি একক ভেক্টর যা মনে রাখতে হবে, যা এ এবং বি এর লম্ব দিকে, এ ও বি ভেক্টর এর লম্ব দিকে ক্রিয়ারত, লম্ব দিকে। তাইলে এই যে ইটা ক্যাপ বা এন ক্যাপ, এটা দ্বারা আসলে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় দেখো, এ এবং বি দুইটা ভেক্টর যদি তুমি ডট ক্রস গুণ করো, তাহলে তাদের যেই গুণফল সেটাও একটা ভেক্টর রাশি আসবে। সেটা ভেক্টর রাশি কেমনে আসবে বুঝলাম, কারণ এটা এখানে এই যে এ বি সাইন থিটা, এটা একটা আসবে একটা সংখ্যা মান, কিন্তু এর সাথে একটা একক ভেক্টর আছে। তাহলে ওভারঅল জিনিসটা হচ্ছে হলো কি? একটা ভেক্টর রাশি। তাহলে এ এবং বি এর ক্রস গুণফল হচ্ছে হলো একটি ভেক্টর রাশি, এবং এ এবং বি এর এই ক্রস গুণফলের দিকটা হবে এই যে এখানে যেই একক ভেক্টরটা আছে না, এই একক ভেক্টরের দিক যেই দিকে, এ ক্রস বি এর দিকও কি সেই দিকে। এখন তুমি বলবা স্যার এই একক ভেক্টর ইটা ক্যাপ বা এন ক্যাপের দিক কোন দিকে স্যার? এটা তোমাকে বুঝতে হবে, এই দিক হইতে পারে তল বরাবর বাহিরের দিকে, তল বরাবর ভেতরের দিকে। তুমি বলে স্যার বুঝলাম না, এই দিকটা একটু বুঝান। দেখো, এটা হচ্ছে ডান হাতে স্ক্রু নিয়ম থেকে ব্যাখ্যা করা যায়। এই দিকে যদি ধরো এ একটা ভেক্টর হয়, এই দিকে একটা যদি বি ভেক্টর হয়, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা, ধরো এটা ছিল থিটা। তোমরা স্যার এদের মধ্যবর্তী কোণ তো এটাও নেওয়া যায়, কিন্তু এটা বৃহত্তর কোণ। সবসময় মনে রাখবা, আমাদের এই যে এখানে এ বি সাইন থিটা বা এ বি কস থিটা, এখানে যে থিটাটা আমরা পাই সেটা হচ্ছে হলো সর্বনিম্ন কোণ। তাদের মধ্যবর্তী দুইটা ভেক্টরের মধ্যবর্তী সর্বনিম্ন কোণটা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি। এখন আসেন সবাই খুব ভালো করে খেয়াল করিও, কিন্তু আশা করছি বুঝাতে পারতেছি। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর হচ্ছে কোথাও যদি আমার ক্যালকুলেশনে ভুল হয়ে যায় সেটাও তোমরা জানাও। হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাও, তাহলে অন্যরা কারেকশন করে নিতে পারবে। অনেক সময় ভুল হয়ে যায়। আর এই যে অনেকে হচ্ছিল ইয়া করবে, স্যার হচ্ছিল আপনি হচ্ছিল নিজেকে স্যার বলেন কেন? এটা আসলে হচ্ছিল ওই চকবাজারে হচ্ছিল স্টুডেন্টরা, অফলাইনের স্টুডেন্টরা ম্যাক্সিমামই স্যার বলে। একসময় ভাইয়া বলতো, এখনও ভাইয়া অনেকে বলে, কিন্তু কথা হচ্ছে হলো আস্তে আস্তে স্যার জিনিসটা ইয়ে হয়ে গেছে। এখানে যেমন চকবাজারে আসলে কার কাছে পড়তে যাব, বলে না সাইফুল ভাইয়ের কাছে পড়তে যাবো, বলে সাইফুল স্যারের কাছে পড়তে যাচ্ছি। তো এই সেন্সটা থেকে মাঝে মাঝে আমি নিজেও বলতেছি হচ্ছে হলো কি স্যার, অথবা হচ্ছে হলো এই জায়গায় লেখা থাকে, দেখবো যে আমাদের স্লাইডে লেখা থাকে, একটু পরে যদি দেখো এই স্লাইডে লেখা থাকে এখানে সাইফুল স্যার, তো অনেকে এটা নিয়ে হচ্ছিল চিন্তা করে যে নিজেকেই নিজে স্যার বলছে। ঠিক আছে, দেখো তাহলে দুইটা ভেক্টরের যদি আমি দুইটা ভেক্টর দেখো, এই যে প্রথম ভেক্টর থেকে যদি দ্বিতীয় ভেক্টরের দিকে আমি যাদেরকে ক্রস গুণ করছি, দেখো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি আমি ক্ষুদ্রতম কোণে একটি ডানহাতি স্ক্রুকে ঘুরাই, তাহলে এখানে দেখো আমি যদি হচ্ছে হলো এদিকে হচ্ছে হলো রেখে এভাবে খেয়াল করো, আমি এভাবে এই আঙ্গুলগুলো এভাবে রেখে প্রথম ইয়া থেকে যেই ভেক্টর বরাবর আমি দেখো প্রথম ভেক্টর বরাবর আমার বাকি এই আঙ্গুলগুলো রাখবো, রেখে আমি যখন এর দ্বিতীয় ভেক্টরের দিকে এভাবে ঘুরাবো, তখন আমার দেখো তো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে বলো তো? বাহিরের দিকে। এই বৃদ্ধাঙ্গুলিটাই হচ্ছে হলো আমাদের এ এবং বি এর যেই ক্রস গুণফল আছে সেই ক্রস গুণফলের দিক বুঝাবে। কথা বুঝছো? তাহলে আবারও বলছি, অন্যভাবে বলতে গেলে হচ্ছে হলো ডানহাতি স্ক্রু নিয়মটা হচ্ছে কি, একটা স্ক্রুকে এখানে রেখে, একটা ডানহাতি স্ক্রুকে একটা রেখে যদি আমি এটাকে হচ্ছে হলো কি করি বলতো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, দ্বিতীয় ভেক্টরের দিকে কি ঘুরাই, তাহলে আমার এটা কি হবে বলতো, এটার
ওই স্ক্রুটা যেই দিকে প্রবেশ করবে, হয় ভিতরের দিকে ঢুকবে অথবা বাহিরের দিকে, তখন হচ্ছে হলো এদের ক্রস ওই স্ক্রু দিয়ে যেই দিকে ঢুকবে, খেয়াল করে যেই দিকে যাবে, হয় সেই স্ক্রুটা বাইরে চলে আসবে অথবা স্ক্রুটা কি ভিতরের দিকে ঢুকে যাবে। স্ক্রুটা বাইরের দিকে চলে আসলে দেখো, আমি যদি স্ক্রুটাকে এভাবে হচ্ছে হলো ঘুরাই, স্ক্রুটা একটা ডানা স্ক্রু এর থেকে বি এর দিকে ঘুরাই, তখন দেখো স্ক্রুটা কিন্তু এভাবে ঘুরাইলে হচ্ছে স্ক্রুটা হচ্ছে বাইরের দিকে বের হয়ে আসবে, তখন তল বরাবর বাহিরের দিকে হবে হচ্ছে হলো এ এবং বি এর ক্রস গুণফলের দিক। আর যদি আমি একটা স্ক্রুকে হচ্ছে হলো দেখো, স্ক্রুটাকে যদি খেয়াল করো, আমাদের নিয়ম হচ্ছে হলো কি, স্ক্রুটাকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো, মানে এই জায়গায় তুমি যাদেরকে ক্রস করছো তাদের মধ্যে প্রথম যে আছে সে হচ্ছে প্রথম ভেক্টর, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো। তাহলে এই দিক থেকে এদিকে ঘুরাচ্ছি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এটা, আর ঘড়ির কাঁটার বিপরীতে একটা ডানহাতি স্ক্রুকে ঘুরাইলে মনে রাখবা সেই স্ক্রুটা বাইরের দিকে বের হয়ে আসে, মানে স্ক্রুটাকে এভাবে ঘুরাইলে স্ক্রুটা বের হয়ে খুলে যাবে, এরকম খুলে উপর থেকে নিচ থেকে এইভাবে চলে আসবে। আর যদি তুমি এই স্ক্রুটাকে ডান দিকে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরাও, এভাবে ঘুরাও, তাহলে স্ক্রুটা এভাবে নিচের দিকে, আমার এই হাতের দিকে তাকাও, স্ক্রুটা এভাবে নিচের দিকে ঢুকে যেতে থাকবে। কথা বুঝছো? আমরা যে স্ক্রু নিয়ে কাজ করি বিভিন্ন ইলেকট্রিক কাজে দেখবা যে স্ক্রু ব্যবহৃত হয়, ঠিক আছে, অথবা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতিতে স্ক্রু লাগে। তো দেখো আবার যদি তুমি হচ্ছে হলো এভাবে ভেক্টরটাকে এভাবে দাও, এখানে ধরো এই ভেক্টরটা প্রথম, আচ্ছা এখানে একটা কথা খেয়াল করো, আর এটা দেখো এ ক্রস বি, এটা কিন্তু যদি তুমি বি ক্রস এ নাও, বি ক্রস এ, তাহলে বি হচ্ছে প্রথম ভেক্টর, তাহলে এটা প্রথম ভেক্টর আর এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। এটা থেকে যখন এই দিকে তুমি ঘুরাবা, এই দিকে ঘুরাবা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, তখন ঘুরাইলে স্ক্রু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তখন স্ক্রুটা ভিতরের দিকে ঢুকে যাবে, মানে তোমার বোর্ড ছিদ্র করে ভিতরের দিকে ঢুকে যাবে। এই বোর্ড ছিদ্র করে ঢুকে যাবে অর্থাৎ ওইটার দিকটা হবে হচ্ছে হলো এ এবং বি, এদের তল বরাবর লম্বভাবে ভেতরের দিকে, কোন দিকে? ভেতরের দিকে। তাহলে এ ক্রস বি এর এটা লম্ব বরাবর কি বলতো, এইটার দিক হবে দেখো বোর্ডের, বললাম তো এই যে বি থেকে এ এর দিকে ঘুরাবো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, ক্ষুদ্রতম কোণে ঘুরাইলে এভাবে ঘুরবে। তো এভাবে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে একটা ডানাতে স্ক্রুকে ঢুকাইলে স্ক্রুটা আস্তে আস্তে চলে কি ভিতরের দিকে নিচের দিকে ঢুকে যাবে। তাইলে এটা তল বরাবর কোন দিকে দেখো, এটা হবে তলের ভেতরের দিকে, ঠিক আছে। আর এটা হবে কি এ এবং বি যেই তলে আছে, মানে এদের তলের এটাও বাহিরের দিকে, এটা হচ্ছে কি বাহিরের দিকে তলে, মানে এরকম, এটা যদি বোর্ডটা যদি আমাদের একটা তল হয় তাহলে এই যে এটা হচ্ছে বাহির, এই দিকটা হচ্ছে বাহির, আর ভিতরের দিক হচ্ছে ওইটা হচ্ছে ভিতরের দিক, তলের সাথে লম্ব বরাবর। তাহলে এখানে এই যে একক ভেক্টর দেখো এখান থেকে, তার মানে হচ্ছে এ ক্রস বি, এই দুইটার ক্রস গুণফল হচ্ছে একটা ভেক্টর রাশি আসবে, এবং ওই ভেক্টর রাশির দিক কোন দিকে হবে? দিক হবে এ এবং বি এর লম্ব বরাবর, হয় বাহিরের দিকে অথবা ভিতরের দিকে। যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোনো একটা ডানাতি স্ক্রুকে ঘুরাইলে স্ক্রুটা যদি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাইলে হচ্ছে হলো ওই দুইটার গুণফলটা হবে হচ্ছে ভিতরের দিকে। স্ক্রু যদি ডান হাত দিকে ঘুরে বানিয়েছে ডান এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে তোমার হচ্ছে স্ক্রু ভিতরের দিকে প্রবেশ করবে, তখন দিকটা হবে এ ক্রস বি এর দিকটা হবে তলের দিকে, ভেতরের দিকে। আর যদি তুমি স্ক্রুটাকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাও, তাহলে তুমি দেখবা যে হচ্ছে, তুমি চিন্তা করো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাও, তাহলে যদি এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে বুঝবা যে স্ক্রুটা খুলে বাহিরের দিকে চলে আসবে, তখন ভেক্টর দুইটার গুণফল ক্রস গুণফল হবে হচ্ছে বাহিরের দিকে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের আর দেখো এখানে আমরা দুইটা ভেক্টরের ডট গুণফল দেখতেছি, এখানে কোনো একটা একক ভেক্টর নাই এখানে, তাইলে দুইটা ভেক্টরের ডট গুণফল একটা স্কেলার রাশি, আর দুইটা ভেক্টরের ক্রস গুণফল একটা কি দেখতে পাচ্ছি? ভেক্টর রাশি। কি রাশি? একটা ভেক্টর রাশি। তো এটা যদি আমরা বুঝতে পারি, এরপরে কিন্তু আমাদের অনেকগুলা কাজ সহজ হয়ে যাবে। এটা এরপরে আসো, ধরো দুইটা ভেক্টর, এটা হচ্ছে একটা পদ্ধতি। এখানে আমরা এই যে এটা দিয়ে হচ্ছে কি করতে পারছি, দেখো এখানে দুইটা ভেক্টরের ক্রস গুণফল জানার জন্য ওই ভেক্টর দুইটার কি মধ্যবর্তী, ওই ভেক্টর প্রথম ভেক্টরের মান লাগছে, দ্বিতীয় ভেক্টরের মান লাগছে, এরপর মধ্যবর্তী এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ জানা থাকলে তাদের সাইন থিটার মান বসাতে হবে, তারপর এখানে একটা এন ক্যাপ বা ইটা ক্যাপ বসাই দিলে তুমি হচ্ছে কি এ এবং বি এর ক্রস গুণফলটা পাবা। বাট তোমাকে যদি এ আর বি এর মান দিয়ে না দেয়, এদের মধ্যবর্তী কোণ না দেয়, তাইলে আমরা কিভাবে হচ্ছে এই ক্রস গুণ করতে পারি। ধরো অনেক সময় ক্রস গুণে থাকে যে এরকম,
এ ভেক্টর, খেয়াল করিও, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই, তারপর হচ্ছে এ ওয়াই জে, তারপর হচ্ছে এ জেড কে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে হলো বি ভেক্টর, কি বলতো, বি ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে বি জেড কে। এভাবে যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদেরকে হচ্ছে হলো কোনো ভেক্টরকে দিয়ে দিবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন দুইটা ভেক্টর দিয়ে দিবে, তখন আমরা কিভাবে এই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করতে পারি। দেখো, প্রথমে প্রথম ভেক্টরটাকে বসাবো ক্রস দ্বিতীয় ভেক্টরটা এভাবে বসাতে হয়। বসানোর পর খেয়াল করিও, আমাকে এ ক্রস বি বের করতে বলছে নাকি হচ্ছে হলো বি ক্রস এ বাইর করতে বলছে প্রশ্নের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ডট গুণের ক্ষেত্রে তুমি এ ভেক্টর ডট বি ভেক্টর বের করলে মান যা পাবে, যদি এক্স পাও তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর বের করলেও তুমি এক্সই পাবে। অর্থাৎ ডট গুণফলে তুমি যদি ভেক্টরগুলোকে বিনিময় করো, স্থান বিনিময় করো, তাহলে হচ্ছে হলো রেজাল্ট একই আসবে। কিন্তু তুমি যদি হচ্ছে হলো দুইটা ভেক্টরের ক্রস গুণের সময় তাদের স্থান ঠিক মতো না লিখো, তাহলে কিন্তু ভেক্টর তোমার সেম থাকবে না, ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। দেখো, এ ক্রস বি যা বি ক্রস এ তা নয়, এ ক্রস বি এবং বি ক্রস এর মান সেম হবে কিন্তু দিক সেম হবে না, এটা মাথায় রাখবে, মাথায় গেঁথে নাও। আর যদি তুমি ডট গুণের ক্ষেত্রে করো, এ ডট বি যা আসবে বি ডট এও তাই আসবে। দেখো, এ ক্রস বি, এটা কিভাবে, এটা আমরা করব নির্ণায়ক পদ্ধতিতে। এখন এই নির্ণায়ক পদ্ধতিতে আগে তোমাকে হচ্ছিল এই ভেক্টরগুলোকে সাজিয়ে ফেলতে হয়, এটা নিয়মটা। আবার নির্ণায়ক পদ্ধতিতে করার জন্য তোমাদেরকে সহগুণক বলে একটা টপিক জানতে হবে। এটা হায়ার ম্যাথে তোমরা হচ্ছে হলো ওই যখন নির্ণায়ক অধ্যায়টা করবা, ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণায়কের একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে, ওই চ্যাপ্টারে এটা পড়ার কথা। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে হলো সহজে কিভাবে করতে পারো সেটা, সহগুণক পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা এখন যাচ্ছি না আমরা। দেখো, প্রথমে এটার কাজ হচ্ছে হলো আই, দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটাকে সুন্দর করে রেখে এরপর এভাবে নির্ণায়ক চিহ্নটা দিয়ে দিব আমরা, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। আবার নির্ণায়ক চিহ্ন দেওয়ার পর দেখো, প্রথম ভেক্টরের এই যে এই এ ভেক্টরের আই এর সহগকে আই এর নিচে বসাবো, জে এর সহগকে জে এর নিচে বসাবো, কে এর সহগকে কে এর নিচে। কোনোভাবেই দ্বিতীয় ভেক্টরকে উপরে লেখা যাবে না, প্রথম ভেক্টরকে আগে, আই জে কে এর সহগগুলোকে আই জে কে এর নিচে নিচে লিখছি। এবার আসো দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ হচ্ছে বিএক্স, এই জন্য আই এর নিচে লিখছি। জে এর সহগ হচ্ছে বিওয়াই, এই জন্য জে এর নিচে বিওয়াই লিখতেছি। তারপর বিজেড, এই যে বিজেড কে, এটা কে এর সহগ, তাহলে এটা কে এর নিচে এভাবে লিখলাম। লিখার পর আমাদেরকে এবার হচ্ছে হলো সহগুণক পদ্ধতির একটার জন্য একটা জিনিস নর্মালি বিবেচনা করে নেবে, এটা যে আই হচ্ছে হলো পজিটিভ, জে হচ্ছে নেগেটিভ, এখানে লিখবা না, জাস্ট মনে মনে এটা পজিটিভ, আই একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ, এভাবে মনে রাখতে পারো। আই পজিটিভ, জে নেগেটিভ, আবার কে কি পজিটিভ, এই সিকোয়েন্সটা মনে রাখলেই কাজ অনেক সহজ হয়ে যায়। দেখো, এখন আমরা যখন এই যে এভাবে করব, দেখো প্রথমে কি হবে এটার অঙ্ক, দেখো আমরা এখন করব। এখানে প্রথমে হচ্ছে আই কে কমন নিবা, তোমরা আই নিবা, আই নিলাম, নেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়ার পর আই বরাবর যারা ছিল সব বাদ, এটা এই আই বরাবর উপরে নিচে ডানে বামে যা ছিল সব বাদ, বাদ বাকি আছে কোনটা, এই চারটা, এই চারটার এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল তুমি বাদ দিবা। তাহলে এ ওয়াই এবং বিজেড এর গুণফল হচ্ছে হলো এ ওয়াই বিজেড, বিয়োগ হবে এ জেড বিওয়াই। ওকে, এরপরে জে নিব। দেখো, আমরা যখন হচ্ছে হলো কি নিব, জে, যখন আমি জে নিব, একটু আমি এই জায়গায় হচ্ছে এখন মুছতে গেলে তো আবার ক্যাচার লেগে যাবে, এই জে যখন নিব তখন হচ্ছে হলো কি, এই যেগুলো একটু লাগবে আমাদের এখন তো আবার, এই দেখো আই এখানে হচ্ছে হলো এ এক্স ছিল, আর এটা হচ্ছে এ ওয়াই ছিল, এটা হচ্ছে বি এক্স ছিল। আচ্ছা, দেখো আমরা যখন এখন জে নিব তখন জে নিব, এরপর প্রথমে আই নিছি, তারপর জে নিব, জে কমন নিলে তখন এখানে মাইনাস দিতে হবে, কারণ যেটা তো এখানে নেগেটিভ। জে যখন নেগেটিভ তখন উপরে নিচে ডানে বামে সব বাদ নিয়ে বাদ চলে যাবে জে এর, তাহলে এই ওর নিচের সব বাদ, এগুলো বাদ,
ওর ডানে বামের এইগুলা বাদ, তাইলে এটা পুরো বাদ। দেখো তো স্যার, এটা বাদ থাকলে আর বাকি থাকে কি? বাকি থাকে এই যে এটা। দেন আবার এই কর্ণটা থেকে তোমরা এই কর্ণটা বাদ দিবা। তাইলে কি হবে বলো তো? এখানে আমি দেখতে পাচ্ছি ax bz বিয়োগ az bx, এই। দেন ফাইনালি নিবা তুমি হচ্ছে k ভেক্টর। k ক্যাপটাকে নিবা, যেহেতু এটা i প্লাস জে মাইনাস k, আবার তুমি প্লাস হিসেবে বিবেচনা করছো, তাহলে তুমি হচ্ছে k এর আগে প্লাস দিলা। দেওয়ার পর দেখো ওর এইগুলো বাদ, এই নিচের সব বাদ, এগুলো বাদ, ডানে বামে সব বাদ। তাহলে বাকি থাকবে এই মুহূর্তে আমার দেখা এটা, এই চারটা বাকি থাকবে। এই চারটার আবার তুমি এই দুইটা গুণ থেকে এদের গুণফলটা বাদ দিবা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে হলো ax by, কি ax by বিয়োগ হবে হচ্ছে হলো এই যে ay bx। দেখো ay bx, তো আমাদের বিভিন্ন ভেক্টরে তো হচ্ছে এগুলো কতগুলো মান থাকবে, ax ay az এভাবে থাকবে না, এগুলো কতগুলো মান থাকে। এই মানগুলা যখন থাকে মনে রাখবা, যখন মান দেওয়া থাকবে তখন এগুলো একটা সুন্দর সংখ্যা আসবে, তখন এখান থেকে ধরো এরকম সাপোজ ধরো এরকম একটা 2i মাইনাস 5j প্লাস 2k এরকম টাইপের একটা ভেক্টর রাশি আসবে। মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা এরকম একটা ভেক্টর রাশি আসবে। কথা কি বোঝাতে পেরেছি? এগুলো তো অবশ্যই এখানে কিছু মান থাকবে, এগুলো মান থাকবে না, মান থাকলে বসালেই কাজ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবে, এভাবে আমরা তাহলে এভাবেই ক্রস গুণ বের করবো। হ্যাঁ, আমরা একটু পরে আমি করবো কয়েকটা উদাহরণ, তোমাদেরকে আমি না করাই তো হলো ক্লাস শেষ করবো না, ঠিক আছে? এখন এই ভেক্টরগুলা দেখো, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। কারণ তখনই দুইটা ভেক্টরের মধ্যবর্তী হচ্ছে হলো ক্রস গুণফল 0 হয় যখন তাদের মধ্যবর্তী কোণটা 0 থাকে। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হইলে তখন হচ্ছে হলো কি ওই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। তাহলে মনে রাখতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা একটা নোট আকারে তোমরা বিবেচনা করতে পারো। নোট, এটা একটা নোট তোমাদের জন্য। দেখি ভিডিও ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা, আমি একা ভিডিও করি তো, এখানে অফিস রুমে কেউ নাই। তাইলে এখানে দেখো, যদি নোট আকারে আমরা লিখি, নোট আকারে হচ্ছে হলো এখানে ব্যাপারটা বুঝিও যে দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। ফলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়। গত ক্লাসে আমরা পড়েছিলাম দুইটা ভেক্টর রাশি আর যখন কি হয় বলতো, দুইটা ভেক্টর রাশি যখন দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তারা পরস্পর লম্ব হয়, তখন তাদের আসলে ডট গুণফলটা 0 হয়। অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দুইটা পরস্পর কি হয়? লম্ব। আর যদি দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হয় তাহলে কিন্তু ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। এই কথাটা তোমরা নোট আকারে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে ক্রস গুণফলের কিছু প্রয়োগ আছে, ঠিক আছে? এই ক্রস গুণফলের প্রয়োগগুলো একটু পরে পড়ব। তার আগে আমি আরেকটা জিনিস একটু পড়ে ফেলি। ধরো তোমাকে এ একটা ভেক্টর বা বি এবং বি একটা ভেক্টর দিয়ে বললো এই ভেক্টর দুটির লম্ব দিকে একটি একক ভেক্টর বের করো। কি বের করো বলবে? এ এবং ভি এর লম্ব দিকে একটি একক ভেক্টর বের করো। তো এরকম যদি বলে দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বলে, তাইলে এই লম্ব দিকে একক ভেক্টরটা হচ্ছে, দেখো এই যে এই সূত্রের মধ্যে যদি তুমি যাও তাইলে এই সূত্রে হচ্ছে ওই ইটার মানটা বের করতে বলতেছে। ইটা এ এবং বি এর লম্ব দিকের একক ভেক্টরটা হচ্ছে হলো এই যে ইটা। এই ইটা বা এন ক্যাপ এটাকে তোমাকে বের করতে বলছে। তো তুমি এটা কিভাবে বের করবা মনে রাখবে, এই দুইটার লম্ব দিকের একক ভেক্টরটা জানার জন্য আগে এদের লম্ব দিকে একটা ভেক্টর জানতে হবে। দেখো এ ও বি এর লম্ব দিকে একটি ভেক্টর, লম্ব দিকে ভেক্টর হচ্ছে হলো এদের ক্রস গুণফল।
এ ক্রস বি এটা হচ্ছে হলো এ এবং বি এর লম্ব দিকে একটা ভেক্টর, কিন্তু আমাকে বলতে পারে এ এবং বি এর লম্ব দিকে একটা একক ভেক্টর। তাহলে প্রশ্নটা খেয়াল করিও, এ এবং বি এর লম্ব দিকে ভেক্টর বলছে নাকি এ এবং বি এর লম্ব দিকে একটি একক ভেক্টর বলছে, সেটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এ ও বি এর লম্ব দিকে ভেক্টরটা হচ্ছে তাদের ক্রস গুণফল, আর যদি তাদের লম্ব দিকে একটা একক ভেক্টর বাইর করতে বলে তাইলে হবে হচ্ছে হলো এটাকে n, দেখো এ ও বি এর লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে ধরো একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর n ক্যাপ বা ইটা ক্যাপ এ ক্যাপ যার যেটা ইচ্ছা দাও, এটা হবে হচ্ছে হলো প্লাস মাইনাস তোমার এদের যে লম্ব দিকে ভেক্টরটা আছে এ ক্রস বি সেটা হবে উপরে, মানে লম্ব দিকে ভেক্টর এবং ওই লম্ব দিকে ভেক্টরের মান দ্বারা ওইটাকে ভাগ করলে, দেখো এ ও বি এর লম্ব দিকে ভেক্টর হচ্ছে এটা, এই লম্ব দিকের ভেক্টরটাকে যদি এই লম্ব দিকের ভেক্টরটার মান দিয়ে ভাগ করি তাইলে হচ্ছে হলো কি, তুমি হচ্ছে হলো একক ভেক্টর পাবা, লম্ব একক ভেক্টর। কি একক? এ এবং বি এর সাথে লম্ব একক ভেক্টর। তাহলে এখানে করতে হবে কি, প্রথমে আমাদের কাজ হবে, দেখো এখানে ভালো কথা, প্লাস মাইনাসটা কেন দিলাম বলতে পারে, এই লম্ব একক ভেক্টরটা তল বরাবর ভেতরের দিকেও হতে পারে, তল বরাবর বাহিরের দিকেও হতে পারে, এই জন্য ওইটা বোঝানোর জন্য প্লাস মাইনাস ইউজ করা হয়েছে। তাহলে আমাদের দুইটা ভেক্টর এরকম দিয়ে যদি তাদের লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলে তাহলে কি করব, প্রথমে তাদের ক্রস গুণফলটা বের করে নিব, সেই ক্রস গুণফলের মানটা বের করে নিব, উপরে ক্রস গুণফলটাকে বসিয়ে দিব, নিচে ক্রস গুণফলের মান বসাবো। উপরে হচ্ছে আবারও দেখো ক্রস গুণফল, উপরে হচ্ছে হলো কি ক্রস গুণফল, আর দুই হচ্ছে হলো ক্রস গুণফলের কি মান, ক্রস গুণফলের মান, আর সামনে অবশ্যই একটা প্লাস মাইনাস আছে, একটা প্লাস মাইনাস আছে, তাই হয়ে যাবে। এটা সহজ কিন্তু, হ্যাঁ এগুলো আমরা করলে আস্তে আস্তে হচ্ছে জিনিসগুলো আসবে। আচ্ছা, আমরা এখানে দুইটা ভেক্টর দেখো আমাদের দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটার এ ক্রস বি বের করতে বলছে, কি এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বের করতে বললে আমি এখানে যখন করাচ্ছি এ ক্রস ধরো বি, তাহলে এ ক্রস করলে আমাদেরকে ওই নির্ণায়ক পদ্ধতিতে করতে হবে, প্রথমে আই কে বসিয়ে দিব, তারপর জে কে বসিয়ে দিব, তারপর কে কে বসিয়ে দিব। তারপর দেখো প্রথম ভেক্টরের এ এর আই এর সহগ হচ্ছে 2 বসালাম, জে এর সহগ হচ্ছে -3, জে এর নিচে বসাবো, কে এর সহগ হচ্ছে 1, তাহলে 1 এখানে বসালাম। দ্বিতীয় ভেক্টরের সহগগুলো, আই এর সহগ হচ্ছে -1, 1 -1, এই যে -1 মাইনাস আছে শুধু, কিন্তু মনে মনে তো একটা 1 আছে এখানে। জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে 2। তাহলে প্রথমেই আমি আই নিব, আই হচ্ছে পজিটিভ, আই এর সামনে পজিটিভ সাইন দেওয়া লাগে না প্রথমে। তারপর আই যদি বের করি, দেখো আমরা এখান থেকে আই বের করবো, আই কমন নিলে এই বরাবর নিচের সব বাদ, ডানে বামের সব বাদ, তাহলে এই 4 জন থাকে, এই যে -3 1 2 2, এই দুইজনের গুণফল থেকে এই যে মাইনাস, দেখো -6, এই -6 থেকে বিয়োগ করব এদের গুণফল, তাহলে এটা 2। আচ্ছা, আই এর পর নিব জে যখন নিব তখন মাইনাস জে নিতে হবে, মাইনাস জে নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেব, জে বরাবর নিচের সব বাদ, খেয়াল করো জে বরাবর নিচের সব বাদ, ডানের বামের সব বাদ। তাহলে জে বরাবর যদি উপরে নিচের দিকের সব যদি বাদ হয়, ডানে বামে যদি হচ্ছে হলো কি থাকে বলতো, সব বাদ দেই, তাহলে বাকি থাকবে এই 2 1 2 -1, এই 2 2 এই সবসময় এইটা থেকে এটা বাদ দিতে হবে, সবসময় এইভাবে চিন্তা করবা, ডান দিকের এই গুণফলটা থেকে এই যে পিছন দিকের বাম দিকের এই গুণফলটা, এই কর্ণটা বাদ দিতে হবে। তাহলে 2 2 কত 4, বিয়োগ করতে হবে 1 এবং -1, তাহলে কত হবে এটা বলো তো, -1, দুইজনে মিলে -1, -1 এ এই মাইনাসকে কি বানিয়ে দিবে, প্লাস বানিয়ে দিবে, প্লাস। তারপর হচ্ছে হলো কে, অনেকে বলবো স্যার এটা বুঝি না কিভাবে প্লাস হলো, আবার বলি, তুমি তো হচ্ছে বিয়োগ করবা, মানে এই দুইজনের গুণফল 4 থেকে তুমি বিয়োগ চিহ্ন, এই দুইটার গুণফল বিয়োগ, এই দুইটার গুণফল দেখো 1 এবং -1 এর গুণফল হচ্ছে -1, ওই মাইনাস এখানকার মাইনাসটারে গুণ হয়ে প্লাস বানিয়ে দিচ্ছে। কে নিলে এটা বাদ, এইদিকে সব বাদ, তাহলে থাকবে এই 4 জন, দেখো আমার আঙ্গুলের এই আমি ঢেকে রাখছি, এই 4টা। এদের গুণফল থেকে 2 2 4 বিয়োগ হবে হচ্ছে এদের গুণফল হচ্ছে 3 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 1 3, তাহলে 3 বিয়োগ হবে এই 3, এই দেখো।
তাইলে আমার এখান থেকে এটা আসতেছে -8i, এখানে আমি দেখতে পাচ্ছি -5j, এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে 4 থেকে 3 চলে গেলে 1, তাহলে শুধু +k। তার মানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা হচ্ছে হলো আমাদের এটাই হচ্ছে আমাদের এখানকার কি এই যে ক্রস গুণফল। সহজ না? কঠিন নাকি? কঠিন না কিন্তু। এরপরে যদি আমরা চলে আসি, দেখো দুইটা ভেক্টর দেখাও যে পি এবং কিউ পরস্পর সমান্তরাল। স্যার এটা আমার মতে হচ্ছে হলো এই দুইটা ভেক্টর ডট গুণ করে তুমি সেখান থেকে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বের করো, বের করে তারপর তুমি বলতে পারো হচ্ছে যেহেতু দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি তাই তারা হচ্ছে হলো কি পরস্পর সমান্তরাল। বাট আমরা একটু আগে আমি একটা শিখছি দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 আসে তাইলেই বলবা যে পরস্পর, যেহেতু দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 সেহেতু এদের মধ্যবর্তী কোণ 0 হবে, তাই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, এভাবে সিদ্ধান্ত দেওয়া যায়। তাহলে আমরা দেখি আসলে এই দুইটার ক্রস গুণফল দেখাও যে বলছে, তো দেখি এই দুইটার ক্রস গুণফল 0 হয় কিনা। তাহলে দেখো এ পি কিউ পরস্পর, দেখো আমরা জানি এভাবে লিখে নিবা সুন্দর করে, আমরা জানি পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর, দেখো পরস্পর সমান্তরাল হবে যদি পি ক্রস কিউ ইকুয়াল টু 0 হয়। তাইলে এখন সুতরাং পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর তুমি এভাবে বের করো, এই নির্ণয় চিহ্ন প্রথমে আই দাও, জে দাও, কে দাও, এরপরে এই যে আই এর সহগ 1, জে এর সহগ 1, কে এর সহগ এখানে 1, তারপরে চলে এখানে আই এর সহগ 2, জে এর সহগ 2, কে এর সহগ 2। আমি যখন আই নিচ্ছি, আই কমন নিলে এগুলা বাদ, এই ডানে বামে বাদ, তাহলে এই 2 একে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বাদ, 2 বিয়োগ 2। আচ্ছা, এরপরে বিয়োগ হচ্ছে হলো যে এখন আমি জে নিব, কি নিব বলো তো, জে নিলে তখন মাইনাস দিতে হবে। এই জে নেওয়ার পর এই যে উপরে নিচে ডানে বামে সব বাদ, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা, এই দুইটার গুণফল বিয়োগ, এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ, তাহলে এটা হচ্ছে দেখতে পাচ্ছি 2 বিয়োগ 2, জে নিছি জে। এরপর আসো এবার যখন আমি কে নিব প্লাস দিয়ে, কে নিব, কে নিলে প্লাস দিয়ে তখন এটা বাদ, এটা বাদ, তাহলে থাকবে হচ্ছে হলো এই চারটা, এই চারটা থেকে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বাদ, তাহলে 2 - 2। আমি দেখতে পাচ্ছি আই গুণ হচ্ছে হলো কত 0, জে গুণ হচ্ছে হলো কত 0, প্লাস কে গুণ হচ্ছে হলো 0, তাহলে সবগুলোই 0 - 0 প্লাস 0, তাহলে ওভারঅল 0। যেহেতু পি এবং কিউ এর ক্রস গুণফল অর্থাৎ পি ক্রস কিউ 0, সেহেতু পি এবং কিউ ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল দেখানো হলো, দেখাও যে বলছে, শেষ। এরপরে আসো এই যে এ এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে ভাই। এই দুইটা ভেক্টর পর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এদের সমান্তরাল হইলে দেখো এদের ক্রস গুণফল 0 হবে। দেখো এ ক্রস বি, আগে এদের এ ক্রস বিটা বের করে ফেলবা, এ ক্রস বি বের করে ফেললে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, 2 - 1 3 -6 3a, ঠিক আছে। এখন তোমরা চিন্তা করো এদিকে যদি হচ্ছে হলো এটা আসে, এবার করি আই কমন নিলে এই যে এটা ডানে বামে সব বাদ, তাহলে আমি দেখতে পাচ্ছি -a -3 3 9 এটা, তারপর জে নিলে -j নেওয়ার পর দেখো এদিকে এগুলো বাদ, তাহলে থাকবে হচ্ছে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ, তাহলে 2a বিয়োগ 3 × 18 -18 -18 এই মাইনাসকে +18 বানিয়ে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস কে ইকুয়াল টু, দেখো এই কে যদি নাও তুমি চিন্তা করে এই যে এটা বাদ, এটা বাদ, তারপর এখানে দেখো এই দুইজনের গুণফল থেকে এই দুইজনের গুণফল বিয়োগ, তাহলে এই দুইজনের গুণফল হচ্ছে হলো 6 বিয়োগ -1 - 6 গুণ করলে হবে +6 তাহলে +6। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি আই, এই যে এ, এটা জে কমন, জেটা হচ্ছে 2a + 18, আর এটা হচ্ছে হলো 6 - 6 0, তাহলে এটা 0, তাহলে এটা লেখার দরকারই নাই, 0 হয়ে যাচ্ছে পর। এবার আসো প্রশ্ন মতে, কিন্তু খেয়াল করো এখন প্রশ্ন মতে কি আমাদের, যেহেতু এ এবং বি এর কি হবে বলো তো পরস্পরের সমান্তরাল হইতে হবে। খেয়াল করো
এরা যেহেতু সমান্তরাল হতে হবে, সমান্তরাল হতে হলে এদের ক্রস গুণফলটা শূন্য হতে হবে। তাহলে প্রশ্ন মতে বলতো, প্রশ্ন মতে এটা দেখো a - 9 - j 2a + 18 ইকুয়াল টু কত হবে বলতো? 0। ঠিক আছে, এটা 0। ওকে, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে এবার আমি বলি, i এবং j এর মান কখনো শূন্য হয় না, তাইলে অবশ্যই এটাকে শূন্য হইতে হবে, এটাকে শূন্য হইতে হবে। এটা শূন্য হইলে এই i এর সাথে গুণ হয়ে এটা শূন্য হয়ে যাবে, আবার এটাও শূন্য হইতে হবে। একটা দেখো i এর সহগ শূন্য হইতে হবে, j এর সহগও শূন্য হইতে হবে, তাইলেই কিন্তু এই ওভারঅল জিনিসটার মান শূন্য হবে। সবসময় মনে রাখবা এখানে দুইটা রাশির বিয়োগফল, একটু খেয়াল করো, তুমি দুইটা রাশির এখানে বিয়োগফল তখনই শূন্য হবে যদি এই রাশিগুলোর মধ্যে এখানে i এবং j এর মান যেহেতু কি হয় না বলো তো, এই শূন্য হতে পারে না, তাইলে দেখো এটার মান যদি শূন্য হয় তাহলে এটা i এর সাথে শূন্য গুণ হয়ে শূন্য হয়ে যাবে, বিয়োগ j এর সাথে শূন্য, এটা যদি শূন্য হয় শূন্য গুণ হয়ে শূন্য হয়ে যাবে, তখন ওভারঅল শূন্য আসবে। কিন্তু যদি এখানে i j এর মান যেহেতু শূন্য হয় না, তাহলে এটার মান যদি শূন্য হয় তাহলে এটা শূন্য, কিন্তু এটার মান যদি শূন্য না হয় তাহলে এটা একটা মান থেকে যাবে, তাহলে ওভারঅল এদের বিয়োগফলটা কিন্তু শূন্য আসবে না। তাইলে এই দুইজনের বিয়োগফল বলো বা এরকম দুইটার যোগফল বলো, শূন্য আসার শর্ত হচ্ছে হলো ওই রাশিগুলো দেখো ওখানে যে যে ইয়াগুলো আছে i j, এই যে i j k যেগুলোই থাকবে তাদের সহগগুলা শূন্য হইতে হবে পৃথকভাবে, দোনোটার শূন্য হইতে হবে। ঠিক আছে, তাইলে দেখো এক্ষেত্রে কি, এক্ষেত্রে i ক্যাপ ও j ক্যাপ এর মান শূন্য হতে পারে না বিধায় অবশ্যই i ক্যাপ ও j ক্যাপ এর সহগ শূন্য হবে, ফলে কি হবে বলতো, ফলে ওই যে a ক্রস b শূন্য হবে, ফলে a ক্রস b কি শূন্য হবে, a ইকুয়াল টু শূন্য হবে। এইবার আসো, আমি যদি এই জায়গায় এই কাজটাকে একটু সুন্দর করে এবার এর সহগ এই যেটাকে দেখো, এই যে a i এর সহগ -a, তাহলে এখন দিয়ে এখন -a - 9 ইকুয়াল টু 0, তাহলে বা -a ইকুয়াল টু 9, সুতরাং a ইকুয়াল টু -9, এবং অথবা দেওয়া যাবে না, অথবা না মানে i এর সহগ শূন্য অথবা j এর সহগ, যে কোনো একটা শূন্য হইলে হবে না, দুটোটাই হইতে হবে, i এর সহগও শূন্য হতে হবে, j এর সহগটাও শূন্য হতে পারে। তাহলে এখানে j এর সহগ কি আছে -2a + 18, তাহলে -2a প্লাস কত 18, এটা হচ্ছে হলো শূন্য এখানে, তাহলে বা মাইনাস বাদ দুই পাশ থেকে 2a + 18 ইকুয়াল টু 0, বা 2a ইকুয়াল টু -18, সুতরাং a ইকুয়াল টু -, অর্থাৎ এর মান দুইটা থেকে বোঝা যাচ্ছে এর মান কি হইলে বলতো, এর মান যদি -9 হয় তাহলে এই যে এর মান -9 হলে তবেই হচ্ছে হলো ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। কথা কি বুঝাতে পেরেছি? এখান থেকে যদি আমরা পরের অঙ্কটাতে চলে যাই, দেখো আমাদেরকে বলেছে প্রমাণ করো যে a ভেক্টর ডট b ভেক্টরের স্কয়ার প্লাস a ক্রস b এর মানের স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। প্রথমে দেখো আমি দুইটা যোগ করতে হবে, হ্যাঁ। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, দেখো আগে নরমালি জানি a ডট b ইকুয়াল টু আমরা জানি ab cos থিটা, a ক্রস b ইকুয়াল টু এটা জানি হচ্ছে হলো ab sin থিটা, কি বলতো ab sin থিটা, ইটা সাথে একটা ইটা আছে বা n ক্যাপ আছে, কিন্তু আমাদের এখানে a ক্রস b এর মান লাগবে, সুতরাং a ক্রস b একটা জিনিস মনে রাখবা, a ক্রস b এর মানটা হবে একক ভেক্টর বাদ, শুধু ভেক্টরের দিকটা বাদ যাবে, তাইলে শুধু হচ্ছে মানটা হচ্ছে হলো ab sin থিটা, সবসময় মনে রাখবে এভাবে। এইবার আসো, সুতরাং বা এখন দিয়ে এখন এইটা দেখো a ভেক্টর ডট b ভেক্টর এটাকে স্কয়ার প্লাস হচ্ছে হলো মডুলাস a ক্রস b এটার স্কয়ার, তো এটা তো বাম পক্ষ, এখন বাম পক্ষ, এটা বাম পক্ষ নিতে পারো, বাম পক্ষ। দেখো a ডট b স্কয়ার, এই যে এটার মান হচ্ছিল এই যে ab cos, এই যে ab cos থিটা, এটাকে আমি স্কয়ার করলাম,
তারপর প্লাস এ ক্রস বি এর মানের স্কয়ার, এ ক্রস এর মান হচ্ছে হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এটাকে আমি আবার স্কয়ার করব। তাহলে আমি দেখতে পাচ্ছি এ স্কয়ার বি স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস এই যে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন আমি যদি এ স্কয়ার বি স্কয়ার কি নেই, কমন নেই, এ স্কয়ার বা দিয়ে দেখো বা আবার সমান চিহ্ন দিয়ে সমান, এ স্কয়ার বি স্কয়ার কমন নিলে একটা থাকতেছে সাইন স্কয়ার থিটা আর একটা থাকতেছে কজ স্কয়ার থিটা। তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এ স্কয়ার বি স্কয়ার ইনটু হচ্ছে কত 1 এ স্কয়ার বি স্কয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে ডান পক্ষ, এটাই ডান পক্ষ। তাহলে বলো এই দুইটা, এই যে এটা ইকুয়াল টু এটা প্রমাণিত হলো কিনা? সহজ না? আচ্ছা, সহজ যদি হয়ে যায় আমি পরে একটা অঙ্কতে যাই। এখানে বলছে আমাদেরকে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটা বাইর করতে। তো আমরা দুইটা ভেক্টর, প্রথমে হচ্ছে হলো এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, তাহলে প্রথমে বি ক্রস সি, এই বি ক্রস সি তোমাকে বের করে ফেলতে হবে, সি ভেক্টরের উপর একটা ভেক্টর চিহ্ন হবে, এই যে বি ক্রস সি আগে বের করতে হবে, তারপর ওইটার সাথে এ এর ডট গুণ করতে হবে। তাহলে দেখো তো আমরা বি ক্রস সিটা আগে আমি করে ফেলি, দেখি বি ক্রস সি, নির্ণায়ক চিহ্ন আই জে কে, বি এর ইয়ে হচ্ছে 6 - 2 3, আচ্ছা সি এর হচ্ছে 2 - 4 1, এই যে সবগুলো নিলাম। নেওয়ার পর আমাদের আমি এখানে করতেছি, দেখো আই যখন নিব, আই নিলে হচ্ছে আমাদের আই বরাবর সব বাদ, তাহলে এদিকে -2 -3 × 12 প্লাস হচ্ছে 12 মাইনাস, এই 3 × 12 তো মাইনাসের, এরপর যে বিয়োগ চিহ্ন থেকে এটা প্লাস হয়ে গেছে, তারপরে মাইনাস জে, জে নেওয়ার পর যে এগুলো বাদ, নিচে সব বাদ, ডানে বামে সব বাদ, 6 1 গুণ করে হচ্ছিল 6, বিয়োগ হবে 3 দুগুণে 6। আচ্ছা, এরপরে আসা হচ্ছে হলো আমি যদি চলে যাই কে প্লাস কে বরাবর এগুলো বাদ, তাহলে থাকতেছে এই চারটা, 4 6 24 -24 বিয়োগ 2 দুগুণে 4, 4 মাইনাসের বিয়োগে মিলে হচ্ছে +4। তাইলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 10i, আর এটা 6 - 0, এটা পুরো 0 হয়ে যাচ্ছে, এটা কে এটা হচ্ছে হলো -20k, এটা থাকতেছে। ওকে, এই দুইজনের এটা। এবার আসো আমাদেরকে বাইর করতে হবে এই দুইটার ক্রস গুণফলের সাথে এ ভেক্টরের ডট করতে হবে, এই যে দেখো এ ভেক্টরের ডট করতে হবে। তাইলে এ ভেক্টর ডট এই যে বি ক্রস সি, এই এ ভেক্টর যদি হয়, খেয়াল করো এ ভেক্টর এটা 2i, তো এই যে 2i - j + 3k, হ্যাঁ এইটা ডট এই যে a ক্রস b পাইলাম আমরা 10i - 20k। আমরা জানি এখন ডট গুণফলের নিয়ম হচ্ছে i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। তাহলে এখন কি হবে, এই i এর সাথে এই i গুণ হওয়ার পর আমি দেখতে পাচ্ছি 20 হয়ে গেল, কারণ i ডট i কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। আচ্ছা, এখন এদিকে যদি তুমি এটা চিন্তা করো, এরপরে আসা হচ্ছে হলো জে এর সাথে এখানে জে নাই, তাহলে এখানে মনে রাখতে হবে এখানে মনে মনে একটা জে আছে, তবে সেই জেটার সহগ কত 0, ওই 0 এই জে এর সাথে গুণ হয়ে 0, এই জন্য যেহেতু এখানে জে নাই, তাহলে এখান থেকে এখানেও জে, এই যে এখানকার 0 জে এর সাথে ডট গুণ হয়ে 0 হয়ে গেছে, এটা লিখতে হয় না। 3k আর -20k, কে কে 1 হয়ে যাবে, 3 আর 20 তাহলে -60, তাহলে ওভারঅল আসবে -40। তাহলে দেখো আমাদের তিনটা ভেক্টর রাশির মধ্যে দুইটার ক্রস গুণফলের সাথে অপরটার ডট করছি, এই জন্য ফাইনাল রেজাল্ট আমাদের কি আসছে, স্কেলার রাশি। এখানে কোনো i j k নাই, এই জন্য এটা ভেক্টর রাশি নয়, এটা একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে প্রথমে বি ক্রস সি বের করে নিলাম, তারপর এখান থেকে কাজ করলাম। এবার আসো আমাদেরকে হচ্ছে হলো অনেকগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে। কি স্যার? সেটা হচ্ছে হলো আমরা যদি হচ্ছে হলো i, ওই যে i ডট i1 দেখছিলাম, তাহলে এখানে দেখো i ক্রস i এটা কেমন আসবে একটু দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা কেমন আসবে, তারপরে j ক্রস j এটা কেমন আসবে, k ক্রস k এটা কেমন আসবে, এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। দেখো i এর ক্রসে i, এটা যদি আমরা বাইর করি তাহলে এটা হচ্ছে হলো i এর মান হচ্ছে হলো 1, আমরা জানি হচ্ছে হলো
দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে হলো a ক্রস b ইকুয়াল টু হচ্ছে হলো কি ab sin থিটা। ab কি sin থিটা, ab sin থিটা, এখানে সাথে একটা আছে ইটা। ইটাটা হচ্ছে হলো এই দুইটার লম্ব দিকে একটা একক ভেক্টর। তাহলে দেখো i ক্রস i, হ্যাঁ i ক্রস i, এই i ক্রস i, তাহলে এটা হচ্ছে হলো i এর মান 1, আরেকটা i এর মান 1, তারপর হচ্ছে sin i কোণ বরাবর, দুটোটা i x অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং এদের লম্ব দিকে একটা একক ভেক্টর হচ্ছে ইটা বা n ক্যাপ। দেখো sin 0 মান 0, এই জন্য ওভারঅল 0। ঠিক সেম ভাবে j এর মান 1, এই j এর মান 1, এদের মধ্যবর্তী কোণ কত, j একই অক্ষ বরাবর 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি, এখানে আছে একটা একক ভেক্টর, তাহলে ওভারঅল 0। ঠিক k ক্রস k, এটাও 0, তার মানে i ক্রস i ডট i 1, কিন্তু i ক্রস i 0। খেয়াল করছো? এটা হচ্ছে ঘটনা। দেখো আমাদের একটা জিনিস মনে রাখবে, দুইটা ভেক্টর রাশি যদি আমি এখান থেকে আরেকটা জিনিস আমি শিখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম, ধরো a এবং b যদি ক্রস করে, ধরো এরকম পাইছো 2i মাইনাস 3j প্লাস 4k, এরকম কিছু একটা পাইছো। একটা জিনিস মনে রাখবা, b ক্রস a যখন তুমি বের করবা, b ক্রস a যখন বের করবা, তখন এই যে 2i যেটা এখানে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, যেটা প্লাস আছে সেটা হয়ে যাবে কি মাইনাস আছে সেটা প্লাস, আর এটা প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। একটা জিনিস মনে রাখবে, এরকম হয়ে যাবে। দেখো i j k এর সহগের মানগুলা, সহগের মান এই যে 2 2 3 3 4 4 এগুলো হয়ে গেছে, বাট এই যে এটা প্লাসটা কি হয়ে গেছে মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, অর্থাৎ চিহ্ন পাল্টাই গেছে। এটা হচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টরকে সেম ভেক্টর বলা যাবে না, অর্থাৎ a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং এটাও মাথায় রাখতে হবে, একটা ভেক্টর মান জানা থাকলে ওইটার এই যে a ক্রস b এর মান জানা থাকলে b ক্রস a ক্রস b যদি জানা থাকে তাহলে b ক্রস a মান না, জাস্ট ভেক্টরটা জানা থাকলে b ক্রস a এভাবে বের করতে পারবা। প্লাসকে মাইনাস বানিয়ে দেবো, মাইনাসকে প্লাস বানিয়ে দিবা, তাই লেখা শেষ, ঠিক আছে? এখন আমাদের যদি পরে আমরা আরেকটা প্রবলেমে চলে যাই, এখানে দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে a ক্রস, আচ্ছা ভালো কথা, আমি তো যাচ্ছি কে বারবার এখানে আসলাম। এই যে i ক্রস এর সাথে i ক্রস j কি হবে, তাইলে i ক্রস j, দেখো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি i এবং j এর কি কোন দিকে, তারপর হচ্ছে j ক্রস k, এটা কি হবে, তারপর k ক্রস i, এটা কি হবে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, তাইলে হচ্ছে এই যেটা i j এই দুইটার ক্রস i, দেখো এটা a এটা b হইলে ab sin থিটা ইটা, ইটাটা হচ্ছে হলো এদের লম্ব দিকে একটা একক ভেক্টর। দেখো i এর মান হচ্ছে 1 ইনটু হচ্ছে j এর মান 1, তারপর হচ্ছে sin i এবং j পরস্পর 90 ডিগ্রিতে থাকে, কারণ i x অক্ষ বরাবর, y j অক্ষ বরাবর, তাহলে এটা 90 ডিগ্রি। তাইলে এবার আসো এদের লম্ব দিকে একটা একক ভেক্টর i এবং j, এই দুজনের সাথে লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে বা লম্ব দিকে একটা ভেক্টর হচ্ছে হলো k ভেক্টর, এবং সেটা হচ্ছে এখানে k একক ভেক্টর। তাহলে হচ্ছে হলো এটা হবে হচ্ছে হলো sin 90 এর মান 1, এটা হচ্ছে k, তার মানে i এবং j এর মান k। আবার এখানে দেখো j এর মান 1, k এর মানও 1, sin j এবং k এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং j এবং k উভয়ের সাথে লম্ব একটা একক ভেক্টর হচ্ছে হলো i, তাহলে এটা হচ্ছে হলো ওভারঅল গুণ করার পর দেখো 1 1 sin 90 মান 1, এটা গুণ হয়ে হচ্ছে i হয়ে যাবে i ক্যাপ। ঠিক সেম ভাবে k ভেক্টর i, এটা আসবে j ক্যাপ। এখন কোথাও আমি ওই যে a ক্রস b এর মান যেটা b ক্রস a এর মান হবে, তার সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে এটা বলা যাবে এখান থেকে j ক্রস i যদি করো, i ক্রস j হচ্ছে হলো k, তাহলে j ক্রস i হচ্ছে হলো মাইনাস k। ঠিক সেম ভাবে এটা থেকে তুমি বলতে পারবা হচ্ছে হলো k ক্রস তুমি যদি j ভেক্টর করো, তাহলে এটা পাবে হচ্ছে হলো মাইনাস i ক্যাপ। আর এটা যদি হচ্ছে হলো k ভেক্টর ক্রস i ভেক্টর, এটা থেকে হচ্ছে আমরা i ভেক্টর আগে ক্রস k ভেক্টর করি এটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস j ক্যাপ। এই হচ্ছে হলো আমাদের এখানকার কনসেপ্ট। সহজ না? আচ্ছা, এরপরে সহজ, ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল ম্যাথ। আচ্ছা স্যার,
এখানে দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে আমাদের। এই তিনটা ভেক্টরের হচ্ছে হলো বলছে a ক্রস ইনটু b ক্রস c, এইটা বের করতে বলছে। প্রথমে তুমি করবা কি b এবং c এর ক্রস গুণফল বের করবা, ওইটা নিয়ে আবার হচ্ছে হলো কি c এর সাথে a এর সাথে হচ্ছে হলো কি আবার ক্রস করবা। তাহলে কয়বার ক্রস? দুইবার ক্রস। প্রথমে b c একবার আলাদাভাবে ক্রস বের করে ফেলবা, একসাথে তিনটা গুণ করা যাবে না, একসাথে তিনটা গুণ করবা না। প্রথমে তুমি এই দুইটার ক্রস গুণ করবা, দেন ওইটাকে আবার হচ্ছে এটার সাথে ক্রস গুণ করবা। একটু আগে শিখেছিলাম আমি এখানে কি দেখো তো, একটু আগে শিখেছি ডট গুণ। দেখো এই যে এখানে পড়েছিলাম দুইটার প্রথমে ক্রস গুণ করে আরেকটার সাথে ডট করছি, তো এরকম করে আগে ক্রস গুণটা বের করে নিবা, ওইটাকে এরপর আবার এই এর সাথে আবার এবার ক্রস করবা, ক্রস, তখন আবার নির্ণায়ক পদ্ধতিতে বসাবা। এখানে প্রথমে a ক্রস b, সরি b ক্রস c, b ক্রস c একটা মান এভাবে ধরো 2i, সাপোজ আর কি 2i - 3j প্লাস 4k এরকম একটা আসবে। আবার ঠিক এবার যখন তুমি করবা এর সাথে তুমি ক্রস করবা কার, এই b ক্রস c এর, তখন তুমি করবা কি এভাবে চলো i j k নিবা, নিয়ে i এর এই যে a ভেক্টরের সবগুলো জিনিসের সহগগুলোকে এখানে বসাবা। তারপর হলো b ক্রস c এর এই যে i j k এর সহগগুলোকে এখানে বসাবা, দেন হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে ক্যালকুলেশন করবা। শেষ করলেই আশা করা যায় হচ্ছে কি এটা মিলে যাবে। ঠিক আছে, সহজ কিন্তু। আচ্ছা, এইটাও এরকম একটা, প্রথমে a এবং b এর ক্রস গুণফল বের করে নিবা। a এবং b এর ক্রস গুণফল বের করার পর তারপর তুমি হচ্ছে c এর সাথে আবার ক্রস করবা, ঠিক সেম ভাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো বলছে a ক্রস b ক্রস c নট ইকুয়াল a ক্রস b ইনটু c। তুমি প্রথমে এটা বের করবা, প্রথমে b ক্রস c বের করবা, ওই b ক্রস c এর সাথে a এর ক্রস গুণফল বের করবা, একটা মান এটা রেখে দিবা ভেক্টরটা। এরপর আবার তুমি a ক্রস b বের করবা, ওই a ক্রস b এর সাথে আবার c কে ক্রস করবা, তখন আরেকটা ভেক্টর পাবা। তাহলে দেখবা এইটা আর এটা পরস্পর সমান কিনা, এইটুকুই কথা। ঠিক আছে, প্রথমে আবারও বলছি, প্রথমে এই দুইটার ক্রস গুণ করো, ওই দুইটার ক্রস গুণের সাথে a এর আবার ক্রস গুণ করো। ঠিক আছে, যা আসবে রেখে দাও, আবার দিয়ে তুমি এই দুইটার ক্রস গুণ করো, এই দুইটার ক্রসের সাথে c এর ক্রস করো, তাইলে দেখবে একটা ভ্যালু আসবে। এখানে প্রথমে হচ্ছে b প্লাস c, প্রথমে হচ্ছে এই দুইটাকে যোগ করে ফেলতে হবে, এই দুইটা যোগ করে তারপর তুমি a এর সাথে ক্রস করতে হবে, এটা করে বের করবা, করে ইকুয়াল টু বলছে b। এবার তুমি b ক্রস a একবার বের করবা, এই যে b এবং a এর ক্রস গুণ করবা, c এবং a এর আবার ক্রস গুণ করবা, করে এই দুইটাকে আবার যোগ করবা, আলাদা করে যোগ করে তারপরে প্রমাণ করবা যে দেখবা যে হচ্ছে কি b প্লাস c ক্রস a ইকুয়াল টু b ক্রস a প্লাস c ক্রস a, এটা আসে কিনা। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আবারও বলছি, প্রথমে b আর c যোগ করে ফেলবা। এগুলো যোগ করা গত ক্লাসে শিখাইছি। b আর c যোগ করলে এই যে b এর 3i এটার সাথে যোগ হয়েছিল কত হয়ে যাবে, দেখো প্রথমে হচ্ছে b, এই যে এইভাবে b ভেক্টর c ভেক্টর যোগ করলে আমাদের এই দুইটার যোগ করলে যে এর সাথে i এর সাথে i যোগ, তাহলে 5i 2j 3j প্লাস 5j মাইনাস k মাইনাস 4k, তাহলে হচ্ছে কি এই যে এটা হচ্ছে 5k। এবার b প্লাস c আসলো, তাহলে এবার হচ্ছে কি b ভেক্টর প্লাস c ভেক্টর, এটার সাথে হচ্ছে কি এটার সাথে তোমাকে ক্রস করতে হবে কার, a ভেক্টরের। তাহলে এবারে আবার নিয়ে এই যে i দেখো যে k, এই যে b প্লাস c এর যে সবগুলো আছে i j k এর, সেগুলো বসা দিব 5 5 মাইনাস 5, a এর গুলা বসাবো এই যে a 1 2 মাইনাস 2 1 2 মাইনাস 2। এরপর এখান থেকে আমি হচ্ছে নর্মাল হচ্ছে ক্রস গুণের নিয়ম অনুযায়ী এখান থেকে কাজ করব। দেন কি করবে, এটাকে রেখে দিবা, এটা ইকুয়াল টু দেখাইতে হবে এদের এই দুইটা গুণফলের যোগফলটা। তাহলে প্রথমে বের করবা b ক্রস a, এই যে মডুলাস চিহ্ন দিয়ে সুন্দর করে মানে হচ্ছে কি ইয়া দিয়ে আর কি নির্ণায়ক চিহ্ন দিয়ে b ক্রস a, b এর প্রথমে b এর সহগগুলো বসাইতে হবে 3 2 মাইনাস 1, তারপর এর গুলা বসে এটা বের করবা, তারপর আবার বের করবো হচ্ছে কি c a ক্রস c ক্রস a, তাহলে এটা বের করবা ঠিক নির্ণায়কের মাধ্যমে বের করবা। তারপরে b ক্রস a প্লাস দিবা হচ্ছে c ক্রস a, মানে হচ্ছে এখানে যে ভেক্টরগুলা তা আসবে
তাদের সাথে তুমি এখানে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা যোগ করবা এই নিয়মে। নর্মাল গত ক্লাসের ভিডিওর মধ্যে দেখাইছিলাম আমরা দুইটা ভেক্টর এই যে যোগ করি, এখান থেকে এখন যোগ করলেই কাজ শেষ। এই যোগফলটা দেখবা এটা সমান আসে কিনা, আসবে। এটার মান যা বলছি তো প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, তার মানে প্রমাণে আসবে। আমি এই ভিডিওতে চেষ্টা করলাম তোমাদেরকে হলো ক্রস গুণফলের নিয়মগুলো শেখানোর। কি ক্রস গুণফল, এখন তোমরা যদি হলো সহজে এই ক্রস গুণফলগুলো প্র্যাকটিস করতে পারো এবং আয়ত্ত করতে পারো, তাহলে আশা করি তোমাদের সৃজনশীল সলভ করতে অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোথাও যদি কোনো কনসেপ্টে ভুল হয় কমেন্ট সেকশনে বলবে বা কমেন্ট সেকশনে জানাবে, কোনো সমস্যা নেই। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটা তো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি সবাই দোয়া করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।